শুভ সকাল বন্ধুরা। সমস্ত বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। আপনারা সুস্থ আছেন, আমিও সুস্থ আছি। আমি আজকে প্রাণায়াম শুরু করলাম। সকালে প্রতিদিনই আমি প্রাণায়াম করি, সূক্ষ্ম ব্যায়াম করি আর দু একটা ব্যায়াম করি, অন্যান্য ব্যায়াম করে আমি দিনটা শুরু করি, সংসারের কাজে হাত লাগাই। প্রথমে আমি প্রাণায়াম করলাম। প্রকৃতির সঙ্গে মনকে স্থির থাকতে হবে। স্থির থাকলে আমরা প্রাণায়াম ভালোভাবে করতে পারবো। প্রথমে আমি নিঃশ্বাস নিয়ে একটুখানি ধরে রেখে তারপর ছেড়ে দিলাম। বাইরের সুস্থ মুক্ত বায়ু আমার শরীরে প্রবেশ করলো। তারপর আমার শরীরে যে নোংরা বায়ু আছে সেগুলো আমি বার করে দিলাম। এরপর কপালভাতি করলাম। শুধু পেটটাকে নাড়িয়ে যেতে হবে। কপালভাতি করার পর এটাও তাই, শরীরে পেটের মেদ কমবে। এটা করা খুবই ভালো, সেই জন্য আমি এটা করি, কপালভাতি। এরপর একটা ব্যায়াম আছে শুধু পেটটা নাড়া, এতে হজম শক্তি বাড়ে। এরপর করলাম আমি অনুলোম বিলোম করলাম। এতেও তাই, মস্তিষ্ক স্থির থাকে, সর্দি কাশি হয় না, স্নায়ু ঠিক থাকে এই অনুলোম বিলোম করলে। তাই আমি অনুলোম বিলোমটা প্রতিদিনই করি। এটা আমি দেখেছি করে, আমার নিজের দিক থেকে খুব ভালো আছি, কারণ এটা করলে সর্দি হয় না, সর্দি বসেও না। আগে প্রচুর পরিমাণে সর্দি হতো, মাথায় বসতো, মাথার যন্ত্রণা হতো। এই অনুলোম বিলোম করার পর আমার আর সর্দি হয় না। এইটা হচ্ছে নিঃশ্বাসটা নিয়ে তারপর নিঃশ্বাস ছেড়ে দেবো, দিয়ে এবার পেটটাকে নাড়াতে হবে। এটা হজম করায়। আমি এইগুলো রোজ করি, করে আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। কারণ আমরা যদি না ঠিক থাকি, আমাদের সংসার আমরা ঠিক রাখতে পারবো না। সেই জন্য আমি প্রাণায়ামটা করি। এবার আমি আজকে করেছি হাতের ব্যায়াম, সূক্ষ্ম ব্যায়াম। কারণ যাদের স্পন্ডিলাইটিস আছে, এই ব্যায়ামটা খুব ভালো। এটা আমি করে অনেক উপকার পেয়েছি। আমার স্পন্ডিলাইটিস আছে। হাত আঙুলগুলো প্রথমে আমার শক্ত হয়ে যায়, মুড়তে পারি না, কিন্তু এই ব্যায়ামটা করার পর আঙুলগুলো সচল আছে। এইভাবে আমি সূক্ষ্ম ব্যায়াম শুরু করলাম। প্রাণায়াম করার পর সূক্ষ্ম ব্যায়ামটাও করলাম। সব করতে পারবো না, কারণ সব করার সময় নেই, সংসারের চিন্তা আছে, কাজকর্ম করতে হবে, সবই তো একা হাতে করতে হয়। সেই জন্য এটা আমি করে নেবো তাড়াতাড়ি করে। আজকে শুধু হাতের ব্যায়ামটা করব। প্রতিদিন হয় না, একদিন হাতের করি, একদিন পায়ের করি, এইভাবেই করতে থাকি। আর প্রতিদিন আমি দুটো ব্যায়াম করি। সেটা আমি এখনও দেখাতে পারলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপর আমার ব্যায়াম করে নিয়েছি, সূক্ষ্ম ব্যায়াম করে নিয়েছি, করে নিয়ে এবার ঘরে আনলাটা গুছিয়ে নিচ্ছি। কারণ আনলাটা যদি গুছানো না থাকে, ঘরটা খুবই এলোমেলো লাগে, খুব বাজে দেখতে লাগে। সেই জন্য আমি আনলাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। সকালে প্রতিদিন গুছিয়ে নিই। গোছানো হয়ে গেলে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব, তারপর স্নান করব। এরপর বিছানাটা আমি ঝেড়ে নিলাম পরিষ্কার করে, টান করে বিছানাটা ঝেড়ে নিলাম। কারণ অনেক কাজ আমার পড়ে রয়েছে, আমাকে স্কুলে যেতে হবে, রান্নাবান্না আছে, রান্নাবান্না করে স্কুলে যাব। সেখানে আমার অনেক বাচ্চা। আজকে আপনাদের বাচ্চাগুলোর সঙ্গে আপনাদের শেয়ার করব, দেখি ওরা কী করে। এভাবে বিছানাটা আমি গুছিয়ে নিলাম টান করে। তারপর আমি এই যে মাদুরি ওই লম্বা একটা ঝাঁটাটা করেছি, লাঠি হয়েছে, এটা খুব সুবিধা হয়। কোনায় ধুলোগুলো বেরিয়ে আসে, আলনার পেছন, আলমারির পেছন, এগুলো আমি ঝাঁটাটা ঢুকিয়ে আমি নোংরাগুলো পরিষ্কার করতে পারি, আর খুব সুবিধে হয়। এবার আমি ঘরটা মুছে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করছি, স্নান করতে হবে, এখন বাইরেটা ঝাঁট দিতে হবে, কলতলাটা এখন ঝাঁট দিতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর চান করব, ঠাকুর ঘরে যাব, তারপর রান্নাঘরে ঢুকবো। জামাকাপড় কাচা আছে, কাচাকুচিও করেছি। এই যে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি,
আমারও কয়েকটা আছে, কেচে দিলাম। এখন তো আকাশে মেঘলা, জানি না বৃষ্টি হবে কি না। প্রচুর গরম হচ্ছে, সারাদিনই গরম। কাচাকুচি তো রোজই আছে, আর বৃষ্টিও এরকম হচ্ছে, কিন্তু শুকনো হচ্ছে না। আমরা ভয়ে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি। এবার আমি চুলটা আঁচড়ে ফেললাম, সব শুকনো করতে দিয়ে চুলটা আঁচড়ে ফেললাম। প্রচুর চুল উঠছে, সব ভিজে গেছে চুলটা না ভেজালে আমার স্নান বলে মনে হয় না, তাই আমি প্রতিদিনই চুল আমার ভিজে যায়, এতে আমার খুব ভালো লাগে। এবার নেমে যাব নিচে নেমে গিয়ে রান্নাঘরে যাব। দেখছেন মেঘ করেছে, সুন্দর একটা মেঘ হয়েছে। বৃষ্টি কত দূর আমি জানি না। মেঘটা দেখে খুব ভালো লাগছে। রান্নাঘরে চলে এসেছি। কালকে পুঁই শাক এনেছে, এই পুঁই শাকটা আজকে করব। অনেকগুলো এনেছিল, গোটা চারেক গাছ আমি বসিয়ে দিয়েছি। আমি পরে আপনাদের শেয়ার করব। পুঁই শাকের তরকারি করব, দেখি আর কি করা যায়। এরপর আমি একটা টিফিন বানাবো, প্যানকেক। রোজ মুড়ি ভালো লাগে না, মুড়ি তো খাই, রোজ ভালো লাগে না। সেই জন্য ময়দা, ডিম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই যে একটা করে ফেলেছি প্যানকেক। খুব ভালো লাগছিল খেতে। আর বাড়িতেই বানালাম চাটনি, পেঁয়াজ আছে, সাথে লঙ্কা আছে। এরপর পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। খাবার সময় নেই, রান্না করতে করতেই হাতে একটা করে নিয়ে খেয়ে নিলাম। তাড়াতাড়ি 10টা বেজে গেছে, আমাকে স্কুলে এক্ষুনি ছুটতে হবে। কোনো রকমের তরকারিটা করে নেবো, আর একটু পোস্ত করব, চিচিঙে পোস্ত। তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলো করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে নেব। করে নিয়ে আমি স্কুলে বেরিয়ে পড়ব। রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, এবার আমি স্কুলে চলে যাচ্ছি। বন্ধুরা চলুন আমার সাথে স্কুলে। এই যে আমি স্কুলে এসে পড়েছি। বাচ্চারা দেখুন, ওরা এখন ছড়া গান করছে। দেখেছেন কি দুষ্টু, নিজেরাই পড়ছে, নিজেরাই উঠছে, ওদের কী মজা। আবার কেউ বাচ্চারা ছুটি হয়ে যাবে না, এখানে থাকবো, এত মজা লাগে। ওই যে আমার গুল্লু সেরা দুষ্টু, স্কুলের মধ্যে গুল্লু, ওই যে হলুদ গেঞ্জি পরে কত স্কুলের সেরা দুষ্টু। তারপরে আছে ঈশান, ওই গুল্লু পড়ে গেল। এই যে গুল্লু নাচছে। যাক, আমি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমি লঙ্কা দানা নিয়ে বসেছি, লঙ্কা চারা করব। এই মাটিগুলো তো সব ভিজে গেছে, আর একটু বালি মিশিয়ে, সবজির খোসা মিশিয়ে, একটা সারাতে ফুটো আছে, এই ফুটোতে আমি সারাতে সমস্ত উপকরণ দিয়ে আর শুকনো লঙ্কার দানা ছড়িয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কার দানা ছড়িয়ে দিই, দেখা যাক গাছ বেরোবে কি না। গাছ বেরোলে আপনাদের সঙ্গে শেয়ার করব। লঙ্কা চারা বসাবো। আর দেখুন এই যে আমার বিল্লি, এ কেন যে আমাকে এত ভালোবাসে আমি জানি না। আমি যেখানে থাকবো ও সেখানে। দেখছেন ও কিরম দেখছে, আমি কী করছি ও দেখছে। মারও খায়, মুখও খায়, কারণ পায়ে এত জ্বর, আমি পড়ে যাওয়ার উপক্রম হই। সেই জন্য মাঝে মাঝে খুব রেগে যাই। এইভাবে লঙ্কা দানা ছড়িয়ে চারা বানাবো। জানি না কতদূর হবে, হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে কালকের পুঁই শাক আর নোটে শাক, সেই গাছটা ছিল, আছে। দেখুন এটা আগের পুঁই শাক গাছ। কুমড়ো শাকের পাতাগুলো দারুণ হয়েছে, দুর্দান্ত। দেখেছেন কি বড় বড়, এই যে কি দুর্দান্ত হয়েছে, দারুণ। কুমড়ো হবে কিনা জানি না। আর এই যে এলাচ গাছ, এই এলাচ গাছটা আমার ভেঙে দেয় সবাই, আমি থাকি না বাড়িতে, কে ভেঙে দেয়, ভালো লাগে না, কার কষ্ট হয়। এলাচ কি সুন্দর গন্ধ ছাড়ছে, বড় এলাচের গাছ এটা, কার রাগ হয়, কিন্তু এক ধারে আছে, কারোর গায়েও লাগবে না, কিচ্ছু হবে না, কেটে দেয়। যাক, একটা কুমড়ো পাতা ছিঁড়ে আমি চাপা দিয়ে রেখেছি, যদি খুব বৃষ্টি হয়, মেঘ করেছে আকাশ। আজকের মতো এই ভিডিওটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।